হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন বা সেকেন্ড এসএলএসটির চাকরি প্রার্থী, তাই না? তোমাদের মনে এখন 24 ঘন্টায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে দাদা, ফার্স্ট কাউন্সিলিং তো হলো, কিন্তু আমাদের সেকেন্ড ভেরিফিকেশন লিস্টটা কবে আসবে? সেকেন্ড কাউন্সিলিং আদৌ কি হবে, নাকি পুরো প্যানেলটাই বিষ বাও জলে চলে গেল? আর কোর্ট আর রাজনৈতিক মহল এখন কি আলোচনা চলছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে পরের নতুন এসএলএসটি পরীক্ষা কবে হবে, মানে অর্থাৎ থার্ড এসএলএসটি পরীক্ষাটা কবে হবে? তো দেখো, সোশ্যাল মিডিয়ার নানা গ্রুপে, ফেসবুক পেজে এই নিয়ে হাজারটা গুজব আর হাজারটা নেতিবাচক পোস্ট দেখে তোমাদের মানসিক অবস্থা যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে, ঠিক আছে, সেটা তোমাদের এই দাদা খুব ভালো করেই বোঝে। তোমরা চরম দুশ্চিন্তার মধ্যে আছো, এটা যেমন বাস্তব, ঠিক তেমনই পর্দার আড়ালে বিকাশ ভবন আর নবান্নে তোমাদের নিয়োগ নিয়ে কিন্তু একটা বড় বিরাট কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, এটাও কিন্তু সমান বাস্তব, ঠিক আছে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না, একদম অফিসিয়াল সোর্স, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গ্রাউন্ড রিয়েলিটি বিশ্লেষণ করে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব যে 22শে জুন, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 22শে জুন সেই মেগা বৈঠক নিয়ে সেকেন্ড ভেরিফিকেশনের সম্ভাব্য ডেট এবং 2027 সালের নতুন পরীক্ষার রূপরেখা নিয়ে, ঠিক আছে। তাই একটা সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই আলোচনাটা শোনার পর মনের সব ধোঁয়াশা কেটে যাবে এবং পড়ার টেবিলে ফেরার নতুন এনার্জি পাবে। চলো শুরু করা যাক। দেখো, সবাইকে প্রথমে জানাই আমাদের চ্যানেলে স্বাগত, ঠিক আছে, এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। চলো শুরু করা যায়। দেখো, সরাসরি চলে আসি তোমাদের সবচেয়ে বড় জিজ্ঞাসায়, সেটা হচ্ছে সেকেন্ড ভেরিফিকেশন এবং সেকেন্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, ভেতরের খবর এবং বর্তমান প্রশাসনিক তৎপরতা অনুযায়ী আগামী 22শে জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে। এই বৈঠকের মূল এজেন্ডাই হলো যে ফার্স্ট কাউন্সিলিং এর পর কোথায় কতগুলো সিট ফাঁকা থাকলো, আর কতজন জয়েন করলো না, এবং ওয়েটিং লিস্ট থেকে কতজনকে টাকা হবে। অফিসিয়াল এবং গ্রাউন্ড রিয়েলিটি যা ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে 22শে জুনের মেগা বৈঠকে কিন্তু এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে চলেছে, এবং সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট যাদের 9-10-এর, যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশনে ডাকা হয়নি, তাদেরও কিন্তু এই 22শে জুন হচ্ছে একটা বিরাট বড় স্বস্তির খবর। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেই জানো বা অনেকেই জানো না যে 18 তারিখেও কিন্তু এই 22 তারিখে কি হতে চলেছে, সেই নিয়ে কিন্তু আলোচনা একটা তুঙ্গে আলোচনা হবে, ঠিক আছে। মানে আলোচনা হবে কোন তারিখে? 18 তারিখে। আবার বলছি, 18 তারিখে কিন্তু আরেকটা বৈঠক রয়েছে, সেখানে কিন্তু একটা সব ইঙ্গিত কিন্তু পাওয়া যাবে যে 22শে জুনে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনেকেই বলবে যে এখন পড়ে কি লাভ, পরবর্তীকালে পড়বো, পরবর্তীকালে সবকিছু করবো, তাই না? তো বলে রাখি, খুব শীঘ্রই কিন্তু কাউন্সিলিং হতে চলেছে, কেননা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আগস্টেই কিন্তু শেষ করার একটা বার্তা কিন্তু দেওয়া হয়েছিল, তাই না? সেক্ষেত্রে তোমাদের খুব তাড়াতাড়ি যখন শুরু হবে, কিন্তু ঝড়ের গতিতে কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবং এই কাউন্সিলিং প্রক্রিয়া থেকে শুরু করে ডিবি ডাক থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব ঝড়ের গতিতে কিন্তু শুরু হয়ে পরে শেষ হয়ে যাবে। এর ফলে তোমরা যারা এখন কিন্তু হালকাতে নিচ্ছ যে হ্যাঁ এখন তো কিছু হবে না, পরে হবে, এখন কি হবে, এখন কিছু হবে না, এখন দেখতেই পাওয়া যাচ্ছে এখন এই হবে, বৈঠক আছে, এই আছে, এখানে শিক্ষামন্ত্রী নেই, শিক্ষামন্ত্রী হবে, নিযুক্তি হবে, তাহলে দুটো দুটো আলাদা আলাদা পদে এখন আলাদা আলাদা শিক্ষামন্ত্রী জয়েন হবে, তারপর দেখা যাবে কলেজ লেভেলে হবে, একটা স্কুল লেভেলে হবে, সেটা হোক না, এখন তো পরের ব্যাপার। কিন্তু বলে রাখি, এই চিন্তা থেকে কিন্তু বিরত থাকো এবং দূরে থাকো, কেননা এই চিন্তা যদি করো তাহলে কিন্তু তোমাদের বিষবাও জলে কিন্তু তোমাদের একদম চলে যাবে, তোমাদের ইন্টারভিউটা কিন্তু সবচেয়ে খারাপ হয়ে যাবে, এবং তখন কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু তুমি ভুল মানে পারফরমেন্স দিয়ে পরে কিন্তু তোমাকে আসতে হবে। মানে বুঝতে পারছো কতটা চাপের পরিস্থিতি। খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু হবে, ঠিক আছে। তাই যারা সামান্য কিছু নাম্বারে ওয়েটিং, তাছাড়া ওয়েটিং লিস্টে থেকে যারা আছো, তাদেরও কিন্তু ডকুমেন্টস একদম রেডি রাখো, তোমাদেরও কিন্তু একটা সুযোগ কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে। তাছাড়া থার্ড এসএলএসটি তো হবেই, সেটা তো তাই প্রক্রিয়া আর কিন্তু বেশি দিন ঝুলিয়ে রাখা সম্ভব নয়। 22শে জুনের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই আমাদের কড়া নজর থাকবে, ঠিক আছে। তাছাড়া আইনি জটিলতা আর কোর্টের চক্করে তোমাদের লাইফের সোনালী সময়গুলো নষ্ট হচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি, এটা আমি খুব ভালো করেই মানে জানি, কেননা বর্তমান কোর্ট আপডেট অনুযায়ী মহামান্য আদালতেও চাইছে যে জট দ্রুত কাটুক এবং যোগ্য প্রার্থীরা স্কুলে গিয়ে জয়েন করুক। এদিকে রাজনৈতিক মহলের দিকে যদি তোমরা তাকাও, তো সামনেই কিন্তু বড় নির্বাচন এবং প্রশাসনিক কিছু ডেডলাইন রয়েছে। নবান্ন এবং শিক্ষা দপ্তরের অন্দরে এখন পরিষ্কার নির্দেশ যে শিক্ষক নিয়োগের মতো সেন্সিটিভ ইস্যুতে আর ফেলে রাখা যাবে না। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, ঠিক আছে। কারণ বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার কেড়ে নিতে এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত করতে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়াকরণ করা ছাড়া সরকারের কাছে দ্বিতীয় কোনো রাস্তাই নেই, ঠিক আছে। তাই পলিটিক্যাল প্রেসার হোক বা জুডিশিয়াল ডিরেকশন, দুটোই কিন্তু এখন পজিটিভ দিকেই এগোচ্ছে। সেই ভাই বোনেদের কথায় যারা নতুন পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছো, তাই তো, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে এখনো পর্যন্ত মানে নেই, ঠিক আছে, এবং তারা আশা করছে যে ভ্যাকেন্সি বাড়ার নিয়ে, ঠিক আছে, ভ্যাকেন্সি বাড়বে, তারপর হয়তো আমাদের যদি কিছুটা সুযোগ থাকে বা
বা ভ্যাকেন্সি না বাড়লে কবে এখন এসএলএসটি বেরোবে সেটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে, তাই তো? তাদের উদ্দেশ্যে বলি সেই নতুন এসএলএসটি পরীক্ষার ভবিষ্যৎ কি তাই খুব পরিষ্কারভাবে বুঝে নাও। রাজ্য সরকার 2027 সালের ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দপ্তরের 58,000 থেকে 1 লক্ষ শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। আর এর সিংহভাগ ভ্যাকেন্সি কিন্তু শিক্ষা দপ্তরেই রয়েছে, যার মধ্যে আপার প্রাইমারিতে প্রায় 25,000 এবং নবম দশম শ্রেণীতে প্রায় 30,000-এরও কাছাকাছি শূন্যপদ তৈরি হয়ে আছে। ঠিক আছে, তাই গ্রাউন্ড রিয়েলিটি এবং সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী চলতি জটগুলো মিটে যাওয়ার পরেই পরবর্তী নতুন এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবং তোমরা যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছ এটা মাথায় লক করে নাও যে 2027 সালের মধ্যেই কিন্তু তোমাদের সেই বহু প্রতীক্ষিত মেগা এক্সাম হতে চলেছে। ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সময়টা হয়তো মনে হচ্ছে যে একটু দূরে, কিন্তু সিলেবাসের যে বহর ঠিক আছে তাতে আজ থেকে তৈরি না হলে পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর মাত্র 2-3 মাস সময় পাবে, আর তখনই কিন্তু তোমরা এই ছিটকে যাবে এবং এই সিলেবাস রিভিশন দেওয়ার সুযোগ পাবে না। ঠিক আছে, এবার শেষ করার আগে একটাই অ্যান্সার দিয়ে রাখি যে তোমরা বলবে তাহলে দাদা একটা এক্সপেক্টেড ডেট বলো না, যে যেদিন থেকে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ ডিবির জন্য ডাকা হতে পারে কিংবা ইন্টারভিউ হবে, স্পেসিফিক ডেট একটু বলো না। তো বলে রাখি তোমাদের কিন্তু 22শে জুনের যে বৈঠক রয়েছে সেখানে একটা আলোচনা হবে। মনে করা হচ্ছে জুলাই মাসের প্রায় তোমার 7 দিন, জুলাই মাসের 7 তারিখ কিংবা 14 তারিখের মধ্যেই কিন্তু তুমি একটা একটা নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে যে এই তারিখে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। বুঝতে পারছো তো কখন বললাম? জুলাই মাসের 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই কিন্তু তোমরা একটা নোটিশ পাবে। ঠিক আছে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। এটা একটা কিন্তু এক্সপেক্টেড তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। ঠিক আছে, এবং তুমি ওয়েটিং লিস্টে কত নম্বরে আছো সেটাও কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থেকো, সুস্থ থেকো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে।